আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে অঙ্গীকার করেছেন? মিনহুম মাগফিরা, এক নাম্বার অঙ্গীকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে যদি তুমি ইমানদার হয়ে থাকো আর আমলে সালেহ করে থাকো, আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করেছি মিনহুম মাগফিরা, আমি তাদেরকে আমার ক্ষমা দিয়ে ধন্য করব। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার অঙ্গীকার হচ্ছে বান্দা যদি বেশি বেশি নেক আমল করো আর ঈমান যদি তোমার হৃদয়ে থাকে, আমি আল্লাহ তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিয়ে মাগফিরাত দিয়ে আমি আল্লাহ তোমাকে ধন্য করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আজরান আযীমা, বান্দারে তোমাকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে ছোট করব না, এবং তোমার জন্য আমি আল্লাহ অনেক বড় প্রতিদান ইহকাল এবং পরকালে ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আমার সাথে ইমানদার হলে আমলে সালেহ করলে অঙ্গীকার করেছেন আমাকে আপনাকে মাফ করে দিবেন, এবং ইহকাল ও পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। বান্দারা ওয়াদা করলে এটা খেলাপ করে, কিন্তু মাওলা যদি ওয়াদা করে এটা খেলাপ করে না, এটা পূর্ণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেক আমল এটা কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদতের মধ্যে, যে কাজের মধ্যে দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া থাকে না, রিয়া থাকে না, শুধুমাত্র আমার মাওলার সন্তুষ্টির জন্য, আমার মাওলার রেজামন্দির জন্য খোদার গোলাম যখন কোনো আমল করে, ওই আমল আল্লাহর দরবারে আমলে সালেহ হিসেবে পরিগণিত হয়। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমলের কথা বললেন, ওই আমলে সালেহগুলোর মধ্যে থেকে কোন আমল করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার একটা সম্পর্ক তৈরি করতে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয় যখন বান্দা খোদার পায়ের মধ্যে সিজদায় থাকে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এমন একটা নেক আমলের কথা বলেছেন যে নেক আমলের নাম হচ্ছে সিজদা। যে নেক আমলের নাম কি? সিজদা। সিজদা কয় প্রকার? ফরজ সিজদা আছে, ওয়াজিব সিজদা আছে, এরপরে সুন্নাহ সিজদা আছে, নফল সিজদা আছে। ফরজ সিজদা কি? দেখেন, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা প্রায় 17 রাকাত ফরজ নামাজ আদায় করি। কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে কয়টা সিজদা? 2টা সিজদা। তাহলে এই প্রতি রাকাতে 2টা সিজদা, এভাবে 17 রাকাতে আমরা দৈনিক 34টা সিজদা কাকে দেই? আল্লাহকে। আরো জোরে, কাকে? আল্লাহকে দেই। এরপরে আপনার ওয়াজিব সিজদা আছে। ওয়াজিব সিজদা কি? আপনি তেলাওয়াতে কোরআন আদায় করছেন, ওই কোরআন শরীফ পড়ার সময় কোরআন শরীফে মোট সিজদা আছে কয়টা? 14টা। এই 14টা সিজদা আপনাকে আদায় করা ওয়াজিব। এরপরে সুন্নাহ সিজদা, আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হয়েছেন। কি প্রাপ্ত হয়েছেন? নিয়ামত প্রাপ্ত হয়েছেন। শুকরিয়াতান, আপনি আল্লাহর দরবারে একটা সিজদা দিবেন, এটাকে বলা হয় শুকরিয়ার সিজদা, এটাকে বলা হয় সুন্নাহ সিজদা। যতগুলো সিজদা ইবাদতের সাথে সংশ্লিষ্ট, সমস্ত সিজদাগুলো আমরা কাকে দেই? আর জোরে বলতে হবে, সমস্ত সিজদাগুলো আমরা কাকে দেই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দারে আমার কদমে সিজদা দাও আর আমি মাওলার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদার চাইতে অমূল্য নেক আমল আল্লাহর দরবারে আর তেমন কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। যত পারেন মাওলাকে যত সিজদা দিবেন আপনি মাওলার তত কাছাকাছি অবস্থান করবেন। এখন অনেকেই তাজিমি সিজদা বলে মাজারে সিজদা দেয়। কি দেয়? মাজারে সিজদা দেয়। এই মাজারে সিজদা যদি আপনি যেভাবেই দেন না কেন, এটা যদি গায়রুল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এটা শিরক। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে কপাল দিয়েছেন, তাকদীর দিয়েছেন, ওই কপালটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে নত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে মানুষ হয়ে যদি মানুষকে সিজদা করা জায়েজ থাকতো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, ও নারী সমাজরা শোনো, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করবা। সুতরাং মানুষ হয়ে মানুষকে সিজদা করা যেহেতু জায়েজ নাই, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালিককে যে আপনি সিজদা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি যে সিজদা দিবেন, এই সিজদার ফায়দা কি? আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইযা আরাদাল্লাহু রাহমাতা মান আরাদা মিন আহলিন নার। হাত্তা ইযা আরাদাল্লাহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করবেন রহমাতা, তার দয়ার কারণে, মান আরাদা মিন আহলিন নার, আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপী বান্দাকে যখন জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য ইচ্ছা পোষণ করবেন, আমার আল্লাহুল মালায়েকা আন ইখরাজু মান কানা ইয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আন ইখরাজু মান কানা ইয়াবুদুল্লাহ, দুনিয়ার জমিনে আমার গোলামেরা যারা কোনো না কোনো দিন আমাকে সিজদা করেছে, আমার ইবাদত করেছে, আমার গোলামি করেছে, ওই বান্দাগুলোকে আমি জাহান্নাম থেকে বের করতে চাই। ফায়াখরুজুনা মিনান নার, তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফাকুল্লু ইবনে আদামা তাকুলুহুন নার, ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে তো জাহান্নামের আগুন খেয়ে ফেলেছে, জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ওই পোড়া বান্দাগুলোকে কিভাবে বের করে আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা আসারাস সুজুদ, ও আমার ফেরেশতারে জেনে রাখো, আগুন যদি সমস্ত দেহ খেয়ে ফেলতে পারে, পুড়ে ফেলতে পারে, কিন্তু আমার গোলাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে আমি মাওলাকে সিজদা দিয়েছেন, ওই সিজদার জায়গাগুলো জাহান্নামের আগুনকে আমি সিজদার জায়গাগুলো পোড়া এবং খাওয়া দুটোটা আমি আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সমস্ত দেহ পুড়িয়ে ফেলতে পারবে, সমস্ত দেহ আগুন খেয়ে ফেলতে পারবে, কিন্তু আপনি যে আল্লাহকে সিজদা দিয়েছেন, আল্লাহর কদমে আপনি যে সিজদা দিয়েছেন, ওই সিজদা দেওয়ার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার হয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আগুন খেতে পারবে না, জ্বালাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কেন? আসারাস সুজুদ, তাদের কপালে কিসের দাগ আছে? সিজদার দাগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সিজদার দাগ আছে। ফায়াখরুজু মিনান নার, আল্লাহর অর্ডার মোতাবেক ফেরেশতা ওই সিজদাকারী বান্দাগুলোকে বের করে নিয়ে এসেছেন। কাদিম তাহাসু
ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়া। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আপনার ওই পাপিষ্ঠ বান্দাগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। ওই সিজদার চিহ্ন দেখে দেখে আমি ওই পোড়া মানুষগুলো থেকে সিজদাকারী বান্দাগুলোকে বের করে নিয়ে এসেছি। এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুসাব্বু আলাইহিম মাউল হায়া। ও আমার ফেরেশতারে, আমার ওই পুরা বান্দাগুলোকে আবে হায়াত, সঞ্জীবনী পানি, কি পানি? সঞ্জীবনী পানি, জান্নাতের ওই আবে হায়াত তাদের উপরে ঢেলে দাও। বলুন সুবহানাল্লাহ। সঞ্জীবনী পানি যখন তাদের মাথার উপরে ঢেলে দিবে কি অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল। মরুভূমিতে মরা একটা ফলের বাগান, এটারে উত্তপ্ত মরুভূমিতে মরা একটা ফলের বাগানকে আপনি পানি দিলে যেভাবে সতেজ হয়ে আবার সে জিন্দা হয়ে ওঠে, ওই আবে হায়াত ওই পাপিষ্ঠ রমণীর উপরে, ওই পাপিষ্ঠ গোলামের উপরে ঢেলে দেওয়ার সাথে সাথে সে আগে যেমন ছিল তার চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খোদার গোলামেরা শুনুন, দুনিয়াতে সৌন্দর্য অর্জন করার জন্য বিউটি পার্লারে যেতে হয়, সেলুনের দোকানে যেতে হয়, কিন্তু যারা খোদাকে সিজদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে যারা কপাল দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, পা ব্যবহার করে সিজদা করেছেন, ওই সিজদার কারণে আমার আল্লাহ সিজদাকারীগুলোকে কিয়ামতের দিন এমন বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে দিবেন, আগে যেমন ছিল তার চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সিজদাটা দিবেন তো কাকে দিবেন? মাওলাকে দিবেন। কাকে দিবেন? মাওলাকে দিবেন। অনেকে সিজদা দিতে আসে নিয়ত খারাপ। আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, এতে বলে জুতা খঞ্জুরা বালা। এরকম কতগুলো সিজদাকারী আসে না? সিজদাতে যাই ঠিক আছে, কিন্তু সুবহানা রাব্বিয়াল আলা আমরা বলি, সে বলে জুতা খঞ্জুরা বালা যাবে সৎ মানুষের জুতাকে চুরি করে লইয়া বলি। এরকম সিজদাকারী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এরকম সিজদার কারণে আপনি আল্লাহর ওই ধরা থেকে, শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন। প্রকৃতপক্ষে যদি রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সিজদা দিয়ে থাকেন, তাহলে ওই সিজদার কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে সিজদাকারীকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীর সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরে, তোমরা কি এমন একটা নেক আমল করবা যে নেক আমল করলে পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমাদের জন্য একটা একটা ঘর তৈরি করে দিবে? বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই সেই ধরনের নেক আমল আমরা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিসলাহু। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, যদি কোনো খোদার গোলাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য দুনিয়ার জমিনে কোনো মসজিদ তৈরি করে দেয়, অথবা মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা একটা ঘর তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মসজিদের সাথে সংশ্লিষ্ট থাকা এটা ছোট্টখানি বিষয় নয়। অনেকেই আমরা মসজিদের দায়িত্ব পালন করাটাকে মিনিস্ট্রি মনে করি না। এখানে মিনিস্ট্রি মনে করার কিচ্ছু নাই। আপনি যখন মসজিদের খেদমতে আসবেন, আপনার সমস্ত আমিত্ব আপনাকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে, বলতে হবে আমি মসজিদের একজন খাদেম। মসজিদের একজন কি? খাদেম। আপনি যখন মসজিদের খেদমতে নিয়োজিত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের বদৌলতে আপনার তকদিরে পরিবর্তন এনে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদকে মহাব্বত করে, আল্লাহর ঘরকে মহাব্বত করে, জান্নাতে একটা ঘর পাওয়ার আশা করে কোনো খোদার গোলাম যদি মসজিদ পরিষ্কার করতে গিয়ে যতগুলো ধুলা বালি বের হবে ততগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আর ততগুলো ধুলা বালির বিনিময়ে আল্লাহ এক একটা করে নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এমন একটা নেকামলের কথা আল্লাহর হাবিব বলেছেন যে নেকামল করলে আপনি দুনিয়াতে করবেন, আখিরাতে আপনার জন্য একটা ঘর তৈরি হয়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এমন একটা আমলে সোয়ালে আছে যেটা করলে মাওলা বান্দার উপরে খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ ওই ব্যক্তির উপরে অধিক সন্তুষ্ট হন যে ব্যক্তি খাবারের পরে, পানীয় গ্রহণ করার পরে আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। খাবার পরে, পানি পান করার পরে আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আপনার উপরে সবচাইতে বেশি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এখন তো খাইদায় যাওয়ার সময় আত্মান ওই যে ডেকোরেশনের কাপড় আছে না, নফাইলে ডেকোরেশনের খর হইতে মুসিদি যাগই দোয়া গরিবের সময় ওঠে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়ার আগে দোয়া করেন, খাওয়ার পরে দোয়া করেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করেন, মাওলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এমন একটা নেক আমল আছে যে নেক আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দোয়া মঞ্জুর করে। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নেক আমল কি? আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। খোদার গোলামেরা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যদি কোনো খোদার গোলাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ের দোয়া আল্লাহ খালি ফেরত দেয় না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জুমার আজান আছে, আবার খুতবার আজান আছে না, একামত আছে না? এই খুতবার আজান আর একামতের মাঝখানে যে সময়টুকু নেই, যে সানি খুতবার জন্য আবার ইমাম সাহেব বসে, ওই সময় যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, ওই দোয়া আল্লাহ খালি ফেরত দিবেন। হুজুর এত ডাহি, খামতো নর, এত দোয়া করি, খামতো হচ্ছে না, তকদির পরিবর্তন হচ্ছে না, কি করব? তো সেখানে আপনাকে যেভাবে ডাকতে হলে, যেভাবে ডাকার প্রয়োজন, যেভাবে ডাকলে আপনার ডাকে মাওলা সাড়া দিবে, সেভাবে আপনাকে ডাকতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। ও বুঝা আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যায় আল্লাহ, তাই তো ফিরে যাই। রহিমে তোমার নামের সিফাত, রহিমে তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতন ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। ডাকার মতো ডাকলে এখনো আল্লাহ ডাকে সাড়া দেয়, ঠিক না বেটে?
প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত রে, এমন একটা নেক আমল আছে যেই নেক আমল করলে পরে সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নফল ইবাদতের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না বিহাসবিকা আন তাসুমা কুল্লা শাহরিন সালাসাতা আইয়াম ফাইন্না লাকা বিকুল্লি হাসানাতিন আশারা আমসালিহা ফাইন্না যালিকা সিয়ামুদ দাহরি কুল্লি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, এমন একটা ইবাদত আছে, এমন একটা আমলে সালে আছে, যে আমলে সালেটা পালন করলে 1 বছর রোজার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহর হাবিব বলেন, কুল্লা শাহরি সালাসাতা আইয়াম। উম্মত রে, মাসে 3 দিন, মাসে 3 দিন তোমরা আল্লাহর জন্য নফল রোজা রাখো। ওই রোজার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরিপূর্ণ 1 বছর রোজার সওয়াব দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি যে 1 বছর রোজার সওয়াব পাবেন কেমনে? যদি আপনি মাসে কয়টা রোজা? 3টা রোজা রাখেন। মক্কা মদিনায় দেখবেন সোমবারে আবার বৃহস্পতিবারে, সোমবারে বৃহস্পতিবারে তারা রোজা রাখে। 2016-তে যখন গেলাম তখন দেখলাম যে ওনারা ইফতারির ব্যবস্থা করেন। আমি বললাম, কিরে এখানে ইফতারি কেন? বলে যে সোমবারে আর বৃহস্পতিবারে এখানে রোজা রাখে। তাই ওই রোজাদারদেরকে শাইখেরা বিভিন্নভাবে ইফতারি করে তারা একটু দোয়া নেওয়ার চেষ্টা করে। আমাদের দেশে দোয়া নিবে তো দূরের কথা, বদদোয়া নেই, এরকম আছে না? দেখবেন এখন ছোলা বিক্রি করতেছে কয় টাকা? 80 টাকা। তো এটা দেখবেন রমজান আসলে দেখবেন ডাকাইতরা 120 টাকা করে দিবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একটা নেক আমল আছে যে আমলটা করলে পরে পুরা বছরের রোজার সওয়াব পাবে। সেটা কি? যে কুল্লা শাহরিন সালাসাতি আইয়াম, মাসে 3টা রোজা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এমন একটা নেক আমল আছে, এমন একটা আমলে সালে আছে যে আমলে সালে পালন করলে আমার আল্লাহ তার আমল নামায় 1 কেরাত এবং 2 কেরাত সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নেক আমলগুলোর পরিচয় কি আপনি আমাদেরকে দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাতুন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, কোন ইমানদার উম্মত যখন মারা যায়, ওই ইমানদার উম্মত ওই মুর্দা মানুষের জানাজায় যদি তুমি অংশগ্রহণ করো, আমার আল্লাহ 1 কিরাত সমতুল্য সওয়াব তোমাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। এখন এমন অবস্থা, জানাজা পরিবার আগের দিন মেজান হাইতে চায়। হ্যাঁ, এরকম আছে না? হতো ভাই ইতার বরফু অন্য কেন মাইকুতে হই দাও না, মেজান হন্দি নেব। এখনো দাফন করে নাই, কিন্তু খাওয়ার জন্য আমরা পাগল। আল্লাহ রাসূল বলেছেন, খাইতে না যাইস, ফইতে যাইস, সওয়াবের আশায় যাইস, তোকে যে এরকম একদিন চলে যাইতে হবে এই নিয়ত নিয়ে যাইস। তাহলে আপনি জানাজার নামাজে শরীক হয়েছেন, আল্লাহ আপনার আমলনামায় কয় কিরাত সওয়াব দিবেন? আপনারা কি রোজা রাখছেন? কয় কিরাত? 1 কিরাত সওয়াব দিবেন। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 1 কিরাতের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত রে, উহুদের পর্বতকে ওজন করলে যতটুকুন না ওজন হবে, ওজন করলে যতটুকুন পরিমাপ হবে, ওই পরিমাপ ওই উহুদের পর্বত সমতুল্য ওজন করা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন জানাজায় শরীক হওয়ার কারণে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য জানাজায় যাবেন বক্তৃতা দেওয়ার জন্য নয়, মেজবান খাওয়ার জন্য নয়, জানাজায় যাবেন কি জন্য? 1 কিরাত সওয়াবের জন্য। কয় কিরাত?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত জানাজার নামাজ পড়েছে, কিরাত পেয়েছো, আর যদি দাফন পর্যন্ত তার কবরের পাশে যদি অপেক্ষা করো, দাফন করার পরে যদি দোয়া করো, মাওলা তোমার আমল নামাই 2 কিরাত সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবেন, সামান্য একটা নেক আমল। কি? মানুষ মারা গেছে ইমানদার, তার জানাজায় গিয়ে আপনি শরীক থাকবেন, আর দাফন হওয়ার পরে অপেক্ষা করে একটু দোয়া করে আসবেন। এখন তো বিদাতের ছড়াছড়ি। আগে মানুষ ইন্তেকাল করলে জানাজা পড়ানো হতো, জানাজা পড়ানোর পরে সোজা কবরে নিয়ে যেত। এখন দেখা যায় যে আবার সম্মিলিত মোনাজাত, এরপরে সম্মিলিত মোনাজাত তো গেল যে গেল, এখন খাইটটা সামনে লই, মুর্দা সামনে লই, ইয়া নবী সালামু আলাইকা, এরকম সালামেরও ব্যবস্থা করেছে। তা আপনি এত বিদাত যেগুলো রাসূল করে নাই, আসহাবে রাসূলরা করে নাই, আপনি এত বিদাত কেন করেন? কারণ ইবাদতকে যখন আপনি বিদাতের সাথে সংমিশ্রণ করবেন, তখন 1 কিরাত সওয়াব পাওয়া তো দূরের কথা, 2 কিরাত আপনার আমলনামায় গুনাহ হয়ে যাবে। কয় কিরাত? 2 কিরাত। সালাম সব জায়গায় দেন, সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব, কিন্তু বাথরুমে যাই সালাম দিলে কি সওয়াব পাবেন বাবা? পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এই নেক আমল টুকুন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমল নামাই 1 কিরাত, আর অবস্থান করার কারণে 2 কিরাত সওয়াব আমল নামাই দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজের কথা নাই বললাম। এমন পরিস্থিতি, একজন মহিলা মারা গেলে তার দাফন কাফনটা পরানোর জন্য, গোসল দেওয়ার জন্য আর একজন উপযুক্ত মহিলা, জান্নেওয়ালা মহিলা পাওয়া খুব কষ্টকর বিষয়। এরকম একটা মহল্লায় আমি পড়ছিলাম, লেহি দেওয়ানোর বাদত দিয়ে দিতে হওয়ার উল্টা ভরা গেলি। এগুলো আমরা প্র্যাকটিক্যালি, এগুলো ফুরকানিয়ায় মক্তবে একসময় আমাদের উস্তাদরা ওই সাইড বালুস নাই, সাইড বালুস ঘরে খড় বানায়, খড় দিয়ে ফেঁসায়, খদে ইবেল দিয়ে মুর্দা, এবারে খ্যাঙ্গুরি গোসল দেওয়া করিবে, খ্যাঙ্গুরি জানাজা করাবে, এগুলো প্র্যাকটিক্যালি দেখাইতো। এখন তো প্র্যাকটিক্যাল দেখানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। এগুলো আমরা শিখতে চাই না। কিভাবে একজন মুর্দাকে আপনি গোসল দিবেন, কোন পাশ থেকে আপনি শুরু করবেন দোয়া পড়ে, আবার কোন পাশ থেকে আপনি শেষ করবেন, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে বাবা। এরপরে আপনি কাফন কিভাবে পরাবেন, কাফন পরানোরটা এই রসুলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। এখন তো আমরা কাফন পরানোর জন্য উপযুক্ত মানুষ পাই না, হুজুরে ডাক, হুজুরে ডাক। কেন? এগুলো কি হুজুরের কাজ? মুসলমান হিসেবে সবার কাজ না? সবার কাজ। এরপরে কবর দেওয়ার সময় আরেক ঝামেলা আছে, যাক এগুলো অন্যদিন করবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এমন একটা নেক আমল আছে যে নেক আমল করার জন্য টাকা পয়সা লাগে না, শ্রম দিতে হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই নেক আমল কোনো খোদার গোলাম দুনিয়ার জমিনে করে, তাহলে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর সাথে তার সাথে হাসর নাসর হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিশ-শাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইয়া। এরকম করে আল্লাহ রাসূল 2টা আঙ্গুলকে একসাথে করলেন। কয়টা আঙ্গুল? কষ্ট হচ্ছে? কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুলকে এইভাবে একসাথে করলেন। এইভাবে করে সাহাবাদেরকে বললেন, হয়তো ওই নেক আমল করলে কিয়ামতের দিন ওই নেক আমলকারী আমার সাথে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত রে, আমি দুনিয়ার জমিনে এতিম হয়ে এসেছি, এতিমদের সর্দার আমি। কেউ যদি দুনিয়ার জমিনে কোনো এতিমকে যদি লালন পালনের দায়িত্ব গ্রহণ করে, কোনো এতিমকে যদি দেখভাল করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি রাসূলের সাথে এইভাবে একসাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তবে এতিম নিয়ে ব্যবসা করা যাবে না। কি করা যাবে না? ব্যবসা করা যাবে না।
ক্যাপাসিটি থাকলে এতিমখানা দিবেন, এতিমের লালন পালনের ভার নিবেন, ক্যাপাসিটি না থাকলে করবেন না। কারণ আপনি যখন একটা বাচ্চাকে হাত পাতা শেখাবেন, সে ছাত্র জীবন থেকে যদি হাত পাতা শিখে, তাহলে সে দেখবেন বড় হলেও তার সেই অভ্যাস যাবে না। লজ্জার কথা কি বলবো, কোনো এক সময় গত ঈদের টাইমে আর কি কাপড় কিনতে গেছি টেরি বাজার। কতজু ফরাইছো কিরুবা, তুমি আমাকে ফরাইছো কেন বলতেছ? কেন পরে আসবো? আমি তো তোমার কাছে কিসের জন্য আসছি? কাপড় কিনতে আসছি। কতজোর মাফ করেছি হুজুর, আমি মনে করছি দুজোর অনারে রশিদ বইটা হলে আইসন মনে করছি, অত লাই আয় ওনার ফরাইতে হইতে কেন? এই জন্য আমাদের মরহুম আব্দুল জব্বার শাহ হুজুর রহমতুল্লাহ আলাই এই সাতকানিয়া লোহাগাড়ার কিংবদন্তি, তিনি বলতেন সামর্থ্য থাকলে করিবা, সামর্থ্য না থাকলে করার দরকার নাই। তবে হ্যাঁ, এতিমখানাগুলো কি সব কি সরকারে চালায়? জনগণের টাকাই তো চলে। তো এই জনগণের টাকা দেওয়ার সময় যাতে করে এমন কোনো অনুভূতি তৈরি না হয় যে আমি তাকে ভিক্ষা দিচ্ছি। আমাকে এমনভাবে একটা অনুভূতি তৈরি করতে হবে যেটা আমার নৈতিক দায়িত্ব থেকে আমি এতিমখানায় দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, এমন একটা নেক আমল আছে যে নেক আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কেমন নেক আমল, কেমন আমলে সোয়ালে? আল্লাহর হাবিব বললেন, মাইয়ুযমানালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, কোন ইমানদার ব্যক্তি, কোন ইমানদার মুমিন বান্দা যদি এই দুই চোয়ালের মধ্যস্থিত স্থান আর দুই উরুর মধ্যস্থিত স্থান, জবানার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি কোনো ব্যক্তি যদি জিম্মাদারি যদি নিতে পারে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আরো অনেক নেক আমলের বিষয়ে আলোচনা আছে, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে করা হবে। আসুন আমরা নিজেদের জীবনটাকে নেক আমল দিয়ে সাজাই, বদ আমলটা দূর করি। ওখানে বলেছিলাম না, ওই নেক আমলের ভেতরে একটা প্রকাশ্য নেক আমল আছে আর একটা গোপন নেক আমল আছে। গোপন নেক আমল যেমন আপনাকে মাওলা পর্যন্ত পৌঁছে দিবে, তেমনিভাবে গোপন পাপ আপনাকে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে দিবে। আসুন আমরা গোপন পাপ পরিহার করি। হ্যাঁ, গোপন পাপ, বেশিরভাগ যুবকেরা এখন গোপন পাপের সাথে জড়িত। যেহেতু সবার হাতে দামি মোবাইল আছে। কি মোবাইল আছে? দামি মোবাইল আছে। আল্লাহর ওয়াস্তে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার এই গোপন পাপের কারণে আপনি কোথায় চলে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন ইবাদত করে মাওলার সাথে সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন, আর গোপন পাপ বর্জন করে আমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।